তো টোটাল মিলিয়ে 8 লাখ অবধি আজ আপনার অবধি আমি কাছে গাছ আটি পাঠায় বিদেশ থেকে নিজের খরচা দিয়ে ওরা আটি পাঠায়। বাহ, এবার চলে যাব এমপিজে জুয়েলার্স কলকাতা, যাকে বলা হয় গুটলি ম্যান অফ ইন্ডিয়া। একজন মানুষের জন্য বদলে গেছে হাজার হাজার চাষের জীবন। ইনি গুটলি ম্যান অফ ইন্ডিয়া জসমিত সিং অরোরা। জসমিত বুঝেছিলেন চাষির কাছে জমি আছে, কিন্তু এমন গাছ লাগাতে হবে যা শুধু পরিবেশ নয়, তাদের সংসারকেও সচ্ছল করবে। তাই তিনি নিলেন এক অভিনব উদ্যোগ। বাড়ি, স্কুল, বাজার, অনুষ্ঠান যেখানেই আম খাওয়া হচ্ছে সেখান থেকেই সংগ্রহ করতে লাগলো আমের আটি। সেই আটিগুলো থেকে তৈরি করা শুরু হলো কলমের চারা, আর সেই চারাগুলো তিনি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দিলেন চাষিদের হাতে। আর সেই কারণেই সমাজ বদলের এই অসাধারণ উদ্যোগকে আমরা বলি নতুন বাংলার নতুন দাদাগিরি। গুটলি ম্যান অফ ইন্ডিয়া জসমিত সিং অরোরা। স্যার, এই আইডিয়াটা কোথা থেকে এলো, কবে থেকে মাথায় এলো কিনা এইভাবেও এই আমের গুটলিটাকে কাজে লাগানো যায়? নাও দ্য থিং ইজ, জমি চাষির কাছে, গাছ লাগাচ্ছি শহরে, প্রবলেম ইন্ডিয়ার, আর করছি আমরা কনফারেন্স আর এনভায়রনমেন্টাল মিটিংস। এই পুরোটার মধ্যেই দেখা গেল যে আমি একটা পাঞ্জাবি গুরুদ্বারা থেকে বিলং করি, তো আমরা সেবা, তো সেবা হোয়াট নিউ সেবা, হোয়াট মোর ক্যান, তো ট্রি কা লঙ্গর দিমাগে এলো কি ইফ আই ক্যান ডু আ ট্রি কা লঙ্গর, তো ট্রি কা লঙ্গর দিয়ে ভাবলাম এই ট্রি কা লঙ্গরটা যদি আমি চাষিদেরকে দিই, কিছু একটা গাছ এরকম দিতে হবে যে গাছ দিয়ে 2 পয়সা ওর লাভ হবে। তো টোটাল মিলিয়ে আমি লোকেদেরকে বলতে চালু করলাম যে আম খাও, ওর আটি আমাকে দিয়ে দাও, আটি দিয়ে আমি চারা বানাবো, চারা বানিয়ে আমি চাষিদেরকে দিয়ে দেবো। নাও যখন গেলাম কারো কাছে, বন্ধুদের কাছে, বললো আরে ক্যা পাগল হো গিয়া সর্দার, সব থেকে প্রথম নাম আমার পাগল সর্দার। আমি নিজেই একটা আটি দিয়ে গাছ যদি লাগাই আমরা, ওটা 15 বছর নিয়ে নেয়, মানে চাষিরা বলবে কি আমি তো ফলন পাবো 15 বছর পর। আজকে প্রবলেম, সমস্যার তুমি সমাধান দেবে 15 বছর পর। ওইখানে আমাকে গ্রাফটিং শিখতে হলো। আজ অবধি আমি 130 স্কুল জুড়ে আছে, IITs জুড়ে আছে, মিলিটারি জুড়ে আছে, NCC জুড়ে আছে, প্রিটি জিন্টা, রবি শাস্ত্রী, রাজপাল যাদব, দিজ আর অল উইথ দি কজ। তোরা সবাই জুড়লো যখন দেখলো কি এই মানুষটা জেদ কি। তো আমি গ্রাফটিংটা শেখার পর গাছটা বানাতে চালু করলাম আর চাষিদেরকে দিতে চালু করলাম, যেখান থেকে 21 লাখ আটি আমার কাছে আসে। আজকে ভারতের এরকম কোনো কোনা নেই, কর্নার নেই যেখান থেকে আমি আটি পাই না। অ্যান্ড নাও আমেরিকান ম্যাঙ্গো বোর্ড ও আমাকে কানেক্ট করে যে হাউ টু কানেক্ট মোর উইথ দি নলেজ এন্ড এভরিথিং। অন্য দেশ, ফ্রান্স, ইটালি, তানজানিয়া, মাস্কেট, আবুধাবি, ওইখান থেকে আটি লোকেরা পাঠায়। সো টোটাল মিলিয়ে 8 লাখ অবধি আজ অবধি আমি গাছ আটি পাঠায় বিদেশ থেকে নিজের খরচা দিয়ে ওরা আটি পাঠায়। বাহ, প্রার্থনা করি যেন আপনার এই যে স্বপ্নটা, যেন অনেক অনেক মানুষ এই দাদাগিরির মঞ্চ থেকে আরো বেশি উৎসাহিত হয়, আর এই আপনার মিশনটা আরো যেন নিয়ে যেতে পারে তারা। থ্যাংক ইউ। আমি একটা টি-শার্ট, আমি এটা পরে নিজের কাজ করি, সো আই এম জাস্ট গিফটিং দিস টু ইউ। দাদাগিরি